মনের দুঃখ আর কি বলবো ভাই, ওদেরকে না খেলায়া ও টাকা, যেই টাকাটা বেতন দেয় না ওটি গরিব দুঃখীর মাঝে বিলাই দিলে অনেক ভালো হইতো। তো ওদের কথা বলে লাভ নাই। আপনার 17 রানে 5 উইকেট গেছে, সকালবেলা দেখেই তো মিজাজ খারাপ হয়ে গেল। মোবাইলটা আসার মারছি, দেখেন মোবাইলের অবস্থা কি স্যার। আর কি বলবো, ওদের খেলা কি দেখবো, ওই যে জিতবে পরে এখন তো 64 রান অল আউট হয়ে গেল। কিছু করার নাই তো, ওরা তো খেলা পারে না, ওরা তো শুধুই নামায়। এগুলা যায় ওইখানে একটু ঘুরবো ঘুরবো, শপিং করবো, বউ বাচ্চা লইয়া যায়, ঘুরবে, এই ধান্দা যায় এগুলা, অন্য ছাড়া কাজ নাই তো। টাকা তো আসতেছে। ভালো করলে যদি পুরস্কার দেয়, খারাপ করলে শাস্তি কেন দেওয়া হবে? ভাই ওদের শাস্তি দেওয়া দরকার, তো শাস্তি তো দেয় না, দিবে কেমনে? ওই যে এক ম্যাচে ভালো খেলছে, ওরা 10 ম্যাচ খেলায়, 10 ম্যাচ ওরা আমি খেলাম গেলে, আর 5টা তো প্লেয়ার বসে রয়েছে, ওইখানে একটা টান দিয়ে খেলাই, সমস্যা কি? এই দেশ ক্রিকেট তো এটা না বাদ দিয়া ফুটবলের প্রতি আমাদের দরকার হইল গিয়া ইনভেস্ট করা। যে চারজনই তো শূন্য, 17 রানে 5টা গেছে, তার মানে 4টাই 0-0 গেছে, আর একটা বাকি ছিল। দ্বিতীয় ইনিংসে ওদের দ্বারা কোনো আশা করি না তো, কি ভালো করতে পারে। প্রথম ম্যাচটা একটু দেখাইছে মেখাইছে, পরেরটা তো দিল শেষ করে। ইনশাল্লাহ পরেরটা যদি ভালো করে তো ভালো হবেই। বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াকে হারাইলো তখন খুবই ভালো লাগছে, এবং বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মতো একজন 1 নম্বর দলকে হারিয়েছে। এতে আমরা খুব খুশি হয়েছি। বাট আজকে যখন আমি প্রথমে স্কোরটা দেখলাম 64 রান অল আউট, এতে ভাই আমি খুবই হতাশ, যার ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এতটাই খারাপ খেলবে। কারণ বাংলাদেশ প্রথম ম্যাচ যদি ভালো খেলে, দ্বিতীয় ম্যাচে গিয়ে আবার খারাপ খেলে। এই কেন এরা খারাপ করতেছে, এটাকে ওভারকাম করতে হবে। যে আমরা প্রথমে ভালো করলাম, আবার দ্বিতীয় ম্যাচে এসে আবার খারাপ করতেছি। এই যে প্লেয়ারগুলো যারা ভালো রান করছে, যেমন তানজিম তামিম, সে 100 করছে, এবং সে এই ম্যাচে আমার প্রত্যাশা ছিল সে মিনিমাম 50 এই ম্যাচে করবে, কিন্তু দুঃখজনক কোনো প্লেয়ারে ভালো রান করতে পারলো না। আশা করি ইনশাল্লাহ নেক্সটে ঘুরে দাঁড়াবে, এটাই প্রত্যাশা। বাংলাদেশ এমন সময় আছে যে জ্বলে ওঠে, আবার দেখা যায় একেবারে নিম্ন শ্রেণী না। আজকে যে খেলাটা খেলছে একেবারে বাজে খেলা, এটার জন্য আমরা বাঙালিরা মনে করে আসলে মানে একটা বাজে পারফরমেন্স। দেখেন আপনি 3 থেকে 4 জন প্লেয়ারই 0 করছে। লাস্টে যে আমাদের যে বোলিং সাইডটা শরীফুল ইসলাম, সেই সপ্তাহে কিন্তু বেশি রান করেছে, সে মনে হয় মেবি 14 রান করছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশের ক্রিকেটটা মানে আমরা প্রথম টেস্টটা জেতার পরে মনে করছিলাম যে বিশ্বসেরা যে ক্রিকেট দল তাদেরকে হারাইছে টেস্টে, তো সেকেন্ড ম্যাচটাও হারাবে, কিন্তু সেই উপলক্ষে দ্বিতীয় ম্যাচটা এরকম অধপতন হবে এটা আমরা কোনোভাবেই মানতে পারতেছি না। এটা হচ্ছে বাঙালির একটা দোষ। এক কথায় বলতে চাই যে বাংলাদেশে যে ক্রিকেটটা মায়ের দেওয়া ক্রিকেট বলতে, বাবার দেওয়া ক্রিকেট বলতে, আমরা তো ভেবেছিলাম তামিম ভাই প্রেসিডেন্ট হওয়ার পরে যে ভালো হবে, তো ভালো করতেছিল, কিন্তু এইভাবে যে অধপতন হবে এটা তো আমরা কোনোভাবেই মানতে পারতেছি না। তো আমি মনে করবো যে আমাদের যে ব্যাটিং লাইন যারা আছে ওদেরকে আরও প্রশিক্ষণ দেওয়া দরকার, আর যাতে ডিফেন্ডে আরও ভালো করতে পারে এটাই আমরা আশাবাদী থাকি সবসময়। দ্বিতীয় ইনিংসে কি ঘুরে দাঁড়াতে পারবে? দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে পারবো, আমাদের মনোবল আছে যে ঘুরে দাঁড়াবে, এখন বাকিটা তাদের হাতে যে কী করবে। বলাররা ঠিকই তাদের দায়িত্ব ঠিকই পালন করতেছে, আমাদের বোলিং অ্যাটাকটা 100ই আসছে, কিন্তু ব্যাটিং অ্যাটাক আমরা কোনোভাবে ব্যাটিং অ্যাটাকে আমরা বিশ্বাসী না, কিন্তু বোলিং অ্যাটাকে আমরা 100%ই বিশ্বাসী। আসলে মানতে পারার মতো কোনো ঘটনা না, তবে বাংলাদেশের আসলে আমরা তো 15-20 বছর যাবত যে ক্রিকেটটা দেখতেছি, বাংলাদেশের ক্রিকেটটা অরিজিনাল আসলে এরকমই। আমাদের হয়তো জাতিগতভাবেই হয়তো আমরা অনেকটা এরকম যে একটা ম্যাচ জিতলে আমরা এতটাই বেশি এক্সাইটেড হয়ে যাই যে পরবর্তী ম্যাচ যে আমাদেরকে যে মাটিতে থাকতে হবে বা নেক্সট ম্যাচ যে আমাকে একইভাবে শুরু করতে হবে, সেই জিনিসটা আমাদের খেয়াল থাকে না। এই জিনিসটা নিয়ে আমাদের সাবেক যে বোলিং কোচ ছিল অ্যালান ডোনাল্ড, উনিও যথেষ্ট সতর্ক করছিলেন এই ম্যাচে 2 দিন আগে। বাট বাংলাদেশ অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি। তবে হ্যাঁ, আমি এটাও মানতে অস্বীকার করতে পারি না যে আজকে যে উইকেটটা ছিল এটা সম্পূর্ণ বোলিং উইকেট, এবং এই উইকেটের মধ্যে 150 বা 200 রান হচ্ছে যে ম্যাক্সিমাম টপ স্কোর। 200 রানও যদি এখানে করা যায় অনেক বড় স্কোর, যেখানে অলরেডি আপনি দেখতেছেন হয়তোবা অস্ট্রেলিয়ার 150 রানের মধ্যে অলরেডি 5-6 উইকেট নাই। তো এই অবস্থায় যদি অস্ট্রেলিয়া যদি এই করতে পারে, বা 200 রানের মধ্যে যদি বাংলাদেশ 200 করতে পারতো বা 180 করতে পারতো, আমি মনে করি যে এই উইকেটের জন্য 180 মোস্ট পারফেক্ট একটা স্ট্রোক। ওই দিক থেকে যদি চিন্তা করি বাংলাদেশ যথেষ্ট খারাপ খেলেছে, কারণ হচ্ছে আপনি যখন 6 জন ব্যাটসম্যানের মধ্যে যখন 4 জন ব্যাটসম্যান শূন্য মারে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ব্যাটিংয়ে ভালো কিছু করবে এটা আশা করা যায় না, এই আর কি।
3 থেকে 4 জন মনে হয় 16 রানে আউট হয়েছে। 4 জন। শরীফুল ইসলাম সর্বোচ্চ রান করেছে। জি, এটা কতটা ব্যর্থতা? এটা তো অবশ্যই। আপনি যখন ব্যাটসম্যানের কাজ হচ্ছে রান করা, ক্রিকেটের সবচেয়ে সিম্পল ব্যাপার যেটা, ব্যাটসম্যানের কাজ রান করা, বলারের কাজ উইকেট নেওয়া। এখন আপনি যখন আপনার মেইন ব্যাটসম্যান যে 4 জন, মানে 5 জন যদি মেইন ব্যাটসম্যান আমি ধরি, তার মধ্যে 4 জন যদি আপনার জিরোতে আউট হয়ে যায়, সেই ম্যাচ আসলে থাকে না, যেটা বাস্তবতা। তো আপনার এখানে ওপেনার 2 জন শূন্য মারলো, তারপর নাজমুল হাসান শান্ত দলের ক্যাপ্টেন, প্লাস হচ্ছে দলের এই মুহূর্তে বেস্ট ব্যাটসম্যান সেও শূন্য, লিটন দাস সেও শূন্য। তো আপনার মূল 4 জন ব্যাটসম্যান সবাই তো শূন্য মারলো, সেক্ষেত্রে তো এক হচ্ছে হতাশাজনক, তা তো অবশ্যই, কিন্তু এখান থেকে আসলে ঘুরে দাঁড়ানো আসলে অনেকটা টাফ। দ্বিতীয় ইনিংসে আসলে আমি ব্যক্তিগতভাবে যদি বলি আশা দেখি না, কারণ হচ্ছে কি আসলে এখানের মধ্যে মোটামুটি 100 বা 150 রানে যদি লিড হয়ে যায় বাংলাদেশ ইনিংস ব্যবধান হারবে, এটা মানে আমার অনুমান।